মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সখ্যতা বেড়েছে পাকিস্তানের। কিছুদিন আগেই পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ নোঙর করেছিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। এবার বাংলাদেশের যুদ্ধ জাহাজ পাড়ি দিল পাকিস্তানে। জানা গেছে পাকিস্তানে 7 থেকে 11 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এক্সারসাইজ আমান 2025। তাতে অংশ নিতেই বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র বিজয় রওনা দিয়েছে ইসলামাবাদের উদ্দেশ্যে। জানা গিয়েছে এই বিএনএস সমুদ্র জয়ের ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 জন অফিসার সহ মোট 274 জন নাবিক যাচ্ছেন পাকিস্তানে। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2024 সালের 14 নভেম্বর পাকিস্তান বাংলাদেশের মধ্যে জলপথে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই 2024-এর 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানের এমভি ইউয়ান জিয়াং পাজং নামের একটি জাহাজ। এবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ। কিছুদিন আগেই 13 থেকে 18 জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক প্রতিনিধি দল। এরপর আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বেশ কয়েকজন অফিসার বাংলাদেশে এসেছিলেন। এরপরই বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানে যাওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে সখ্যতার বিষয়টি ফের প্রকাশ্যে এলো। ইতিমধ্যেই ইউনূস প্রশাসন এখন ভারতের থেকে পাকিস্তানের উপরই বেশি নির্ভর করছে। এমনকি পণ্য সরবরাহ থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ সব বিষয় পাকিস্তানকেই ভারতের থেকে বেশি ভরসা করছে বর্তমান বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিস্ফোরক বোঝাই জাহাজ নোঙর করেছিল বাংলাদেশের বন্দরে। বাংলাদেশের সন্ত্রাসবাদীদের হাতে এই বিস্ফোরক পৌঁছে দিয়ে নাকি আদতে ভারতের বিরুদ্ধে তা ব্যবহার করাই মূল উদ্দেশ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। ভারতের উত্তর পূর্ব অংশের রাজ্যগুলিকে অশান্ত করে তুলতে নাকি বাংলাদেশি সন্ত্রাসবাদীদের হাতে এই বিপুল বিস্ফোরক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পাক বিস্ফোরক ভর্তি জাহাজের চট্টগ্রাম বন্দরে নোঙর করার খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন হাসিনার আওয়ামী লীগের সদস্যরা, এবং দল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করেছিল বা পোস্ট করেছিল। শনিবার 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এইসব বিস্ফোরক। সিসমিক ইমালশন নামের এই বিস্ফোরকগুলি যে কোনো রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম। এই বিস্ফোরকের তীব্রতাও অনেকটাই বেশি। এই বিস্ফোরক দিয়ে তৈরি বোমায় হতাহতের সংখ্যাও অনেক বেশি হতে পারে। আওয়ামী লীগ দাবি করেছে চট্টগ্রাম বন্দরের এক আধিকারিকই নাকি এই বিস্ফোরক ভর্তি কন্টেনারগুলির ছবি প্রকাশ্যে আনেন। এর মধ্যে আবার কন্টেনারগুলির গায়ে লাল হরফে বিস্ফোরক কথাটি লেখা রয়েছে। জানা গিয়েছে প্রথমে কন্টেনারগুলিকে বাংলাদেশের নৌবাহিনী আটক করলেও পরে কোনো এক অজ্ঞাত কারণে কন্টেনারগুলিকে ছেড়ে দেয়। আওয়ামী লীগের পোস্টে দাবি করা হয়েছে বিপজ্জনক বিস্ফোরকগুলির একটি কনসাইনমেন্ট 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই বিস্ফোরকগুলি সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ, যা বড় কাঠামো ধ্বংস করতে এবং উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটাতে সক্ষম। একজন বন্দর কর্মকর্তা কন্টেনারগুলোর ছবি ও বিবরণ শেয়ার করেছেন এবং এর দ্বারাই বেশ কিছু তথ্য সামনে আসছে। তাতে দেখা যাচ্ছে @BD ডাইজেস্ট WHLU 42617942G1 লেভেলযুক্ত একটি কন্টেনার সহ, যা একটি লাল বর্গক্ষেত্রের ভিতরে বিস্ফোরক শব্দটি উল্লেখ রয়েছে। একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে নৌবাহিনীর কর্মকর্তারা একটি পরিদর্শনের সময় আবিষ্কারের পর কন্টেনারগুলিকে 1 ঘন্টা ধরে আটকে রেখেছিলেন, কিন্তু পরে কোনো এক অজ্ঞাত কারণে সেটা ছেড়ে দেওয়া হয়। সেটা কোথায় যায়, তার লোকেশন কি, সেটা সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক এই বিএনএস সমুদ্র জয় যুদ্ধ জাহাজ সম্পর্কে কিছু তথ্য। এই বিএনএস সমুদ্র জয় হলো বাংলাদেশের হাতে থাকা দুটি বড় যুদ্ধ জাহাজের একটি। আরেকটি যুদ্ধ জাহাজ হলো বিএনএস সমুদ্র অভিযান। যদিও এই যুদ্ধ জাহাজ আমেরিকা থেকে পেয়েছিল বাংলাদেশ, বর্তমানে নৌবাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হয় এই যুদ্ধ জাহাজ। বিএনএস সমুদ্র জয় 13 ডিসেম্বর 2013 সালে চট্টগ্রামের নতুন বন্দরে আসে। 23শে ডিসেম্বর 2013 তারিখে বাংলাদেশের নৌবাহিনীতে কমিশন হয়। আমেরিকা থেকে বাংলাদেশে ট্রানজিট চলাকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
টাইফুন হাইয়ানের ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য বিতরণের জন্য এই যুদ্ধজাহাজটিকে ফিলিপিন্সে নিয়ে যাওয়া হয়েছিল। 29শে নভেম্বর 2013 সালে সেখানে পৌঁছেছিল যুদ্ধজাহাজটি। বিএনএস সমুদ্রজয়কে 9 ডিসেম্বর 2014 সালে মলদ্বীপসে পাঠানো হয়েছিল। 8ই ডিসেম্বর 2014-এ রাজধানী মালেতে যে জলসংকট দেখা গিয়েছিল তা সাহায্য করার জন্য বা মোকাবিলা করার জন্য জাহাজটিকে পাঠানো হয়। সেখানে 100 টন পানীয় জল এবং 5টি ডিস্যালিনেশন প্ল্যান্ট বহন করেছিল সমুদ্রজয়। 23শে এপ্রিল 2015 বহুজাতিক সামুদ্রিক মহড়া এক্সারসাইজ উগ্র ফ্যালকন 2015-এ যোগ দিতে কাতারের উদ্দেশ্যে রওনা হয় এই জাহাজটি। জাহাজটি 2015 সালে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে একটি বার্ষিক দ্বিপাক্ষিক অনুশীলন কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিংয়ে অংশ নেয়। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2016-এ যোগদানের জন্য সমুদ্রজয় 30শে জানুয়ারি 2016 তারিখে চট্টগ্রাম ত্যাগ করে। সমুদ্রজয় জাহাজ বিএনএস সমুদ্র অভিযানের সঙ্গে 18ই সেপ্টেম্বর 2016-এ একটি শুভেচ্ছা সফরে ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হয়। সমুদ্রজয় 21শে নভেম্বর 2017 তারিখে থাইল্যান্ডের পাটায়া সমুদ্র সৈকতে অনুষ্ঠিত আসিয়ান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2017-এ অংশগ্রহণ করেছিল। অনুশীলনে অংশ নিতে 16ই নভেম্বর থেকে 21শে নভেম্বর পর্যন্ত 2017 থাইল্যান্ডে ছিল এই জাহাজটি। থাইল্যান্ড যাওয়ার পথে জাহাজটি 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর 2017 পর্যন্ত মালয়েশিয়ার লুমুট বন্দর পরিদর্শন করে। জাহাজটি 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2017 পর্যন্ত দেশে ফেরার পথে মালয়েশিয়ার ল্যাংকাউ বন্দরও পরিদর্শন করে। অর্থাৎ এই সমুদ্রজয় যে জাহাজটি রয়েছে, যুদ্ধজাহাজটি রয়েছে বাংলাদেশের হাতে, এই যুদ্ধজাহাজটি বেশ কিছু এক্সারসাইজে অংশগ্রহণ করেছে এবং এই জাহাজটি ভারতেও এসেছিল এবং এই জাহাজটি এবার পাড়ি দিল পাকিস্তানের উদ্দেশ্যে, পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে। এবারে বিষয়টি হচ্ছে যে সেখানে যে নেভাল এক্সারসাইজ হতে চলেছে সেই নেভাল এক্সারসাইজে যৌথভাবে অর্থাৎ নৌবাহিনীর যে মহড়া হতে চলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের যে নেভি, সেই নেভি যৌথভাবে এখানে মহড়া দেবে। সেটা খুব ভালো কথা, দুই দেশের মধ্যে এইরকম মহড়া হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক। ভারতেরও এরকম বিভিন্ন আর্মির মহড়া বা নৌবাহিনীর মহড়া বা বায়ুসেনার মহড়া হয়ে থাকে আমেরিকার সঙ্গে, রাশিয়ার সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে হয়ে থাকে, প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান নেভির সঙ্গে বাংলাদেশের নেভির এই রকমের কোনো মহড়া কিন্তু দেখা যায়নি, লক্ষ্য করা যায়নি। তাই প্রশ্ন যাচ্ছে। আপনাদের মনেও যদি প্রশ্ন জাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।